সংবাদ। আমি জাস্ট অনলাইনে গিয়েছিলাম। ফেসবুক অন করেই দেখি একটা শোক সংবাদ। সেই ১৯৬২ সাল থেকে যেসব ছাত্রনেতাদের সাথে রাজনীতি করে এসেছি, আমাদের গুরুজন, সিনিয়র বড় ভাই, মহান মুক্তিযুদ্ধের অন্যতম অ্যাক্টিভিস্ট, ১ম শ্রেণীর সেনানী, সিরাজুল আলম খান দাদার ডান হাত বলতে পারেন। বঙ্গবন্ধুর অতি কাছের সৈনিক খসরু মন্টু ২ ভাই, তাদের কোনো জুড়ি নাই। খসরু ভাইও খুব অসুস্থ। কয়েক বছর আগে তার সাথে আমার কথা হয়েছিল। মন্টু ভাইয়ের সাথে সরাসরি অনেক দিন কথা হয়নি, অনেক বছর কথা হয়নি। তো তার কিছু ইন্টারভিউ দেখেছি। তার একজন তার বড় ভাইয়ের মেয়ে, আজকেও তার সাথে আমার কথা হয়েছে। অ্যাডভোকেট মেয়েটি, তার মাও ব্যারিস্টার ছিলেন। তারা অত্যন্ত খানদানি পরিবারের সন্তান। কেরানীগঞ্জের মন্টু ভাই আজ ইন্তেকাল করেছে। খবরটা আমি এইমাত্র দেখেই আমি লাইভে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তফা মহসিন মন্টু ভাই ইন্তেকাল করেছেন। তার প্রথম পরিচয়, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের রাজনীতিকে একটি গণতান্ত্রিক ধারায় ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য কাজ করেছেন। বাংলাদেশের সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে, যিনি বাংলাদেশের সংবিধান রচয়িতাদের মধ্যে অন্যতম। গণফোরাম করেছিলেন তারা, যে কোনো কারণেই হোক। কয়েক বছর আগে মন্টু ভাই ডক্টর কামাল হোসেন সাহেবের থেকে তিনি আলাদা হয়ে এসে আরেকটি গণফোরাম করেছেন। সেই গণফোরাম মহসিন গ্রুপ, যেটা মহসিন গ্রুপ বলা যাবে না, মানে এটাও একটা গণফোরাম। তো গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু ভাই আজ ইন্তেকাল করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শান্তি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের, গুণগ্রাহীদের, আমার মতো যারা তার অনুগামী ছিলাম, রাজনীতিতে আমার অগ্রজ ছিলেন মন্টু ভাই, খসরু ভাই, সিরাজুল আলম খান দাদা, আসম আব্দুর রব ভাই, আরও অনেকেই, শাহজাহান সিরাজ ভাই অনেক আগেই মরে গেছেন। আমরা 1978 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একসাথেই ছিলাম, পাশাপাশি রুমে। অনেক স্মৃতি, অনেক কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র আন্দোলনের তথা মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার বলা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আমি বেশি কথা বলতে পারবো না। অনেক স্মৃতি, অনেক কথা, মনে জাগে অনেক ব্যথা। এদিকে ভাঙা মেরুদণ্ড, আজও ৭১-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথা অস্থির। ২৪ ঘন্টা চিনচিন করে ব্যথা করে। এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসেছি। মোস্তফা মহসিন মন্টু ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অতি কাছের ছিলেন। অনেক যুদ্ধ, অনেক জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আমরা মহান মুক্তিযুদ্ধ চালিয়ে গিয়েছিলাম। কিন্তু যেই লক্ষ্য নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের সে আশা পূর্ণ হয়নি।
আজও বাংলার মানুষ না খেয়ে অনাহারে অদ্যাহারে জীবনযাপন করছে। আজও মানুষের কোনো রকম মুক্তি আসেনি। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এমনকি কথা বলার অধিকার নাই। সরকার পাল্টায়, সরকার গিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে, এরশাদকে সারিতে ছড়িয়ে দেওয়া হয়েছে, হাসিনা গেল, খালেদা গেল, কিন্তু এক আব্দুল গেল, আব্দুল আইল, মানে জনগণের ভাগ্য পরিবর্তন নাহি ঘটিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসেছেন। আমি তাকে বলেছি তিনি হবেন আগামী দিনের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তারেক জিয়া হবেন প্রাইম মিনিস্টার। আপাতত এই পর্যন্ত কথা বলে আমি শেষ করছি। আমার মন ও শরীর ভালো নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তোবা কিছুদিনের মধ্যেই কখন আপনারা খবর পান আপনাদের প্রিয় সেফুদাও নাই। হতে পারে, এমনই জীবন। আমার আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ফয়েজ, আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমেদ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি অনেক কোটি কোটি টাকা রেখে গেছেন। ইংল্যান্ডে ৫৮ বছর ইংল্যান্ডে ছিলেন, লেখাপড়া করেছেন, সেখানে চাকরি করেছেন। ছেলেমেয়েরা অনেক প্রতিষ্ঠিত, কিন্তু কি নিয়ে গেলেন? এক টুকরা সাদা কাপড়। ভাই, মানুষের এত গরিমা কেন? আত্মগরিমা ভুলে যান। মানুষকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, আত্মগরিমা ভুলে যান। আমার জীবনে ভাই কোনো দিন মানুষ হত্যা করিনি, কোনো মানুষের জানামতে ক্ষতি করিনি, ধোঁকাবাজি করিনি। পারলে কারো উপকার করেছি, না পারলে কারো ক্ষতি করিনি। আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। মন্টু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।